নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি ট্যাংরা মাছের খুবই সিম্পল এবং ইজি একটি রেসিপি শেয়ার করব। এই রান্নাটি করতে উপকরণও খুবই সামান্য লাগে এবং সময়ও খুব কম লাগে। তাই চলুন এই রান্নাটি দেখে নিই। ট্যাংরা মাছ বানানোর জন্য আমি এখানে 4টে ট্যাংরা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নুন হলুদ মাখিয়ে আর একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে ভেজে রেখেছি। খুব কড়া করে আমি ভাজিনি, আমি মোটামুটি যেমন মাছ ভাজা হয় সেভাবেই ভেজেছি। আর একটু ঢেকে ভেজেছি, যেহেতু ট্যাংরা মাছটা ফোটে তাই আমি প্রেফার করব যে যাতে আপনারা ঢেকে ভাজেন। আর এখানে মাছ ভাজা তেল রয়েছে, এই তেলের মধ্যে এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে কিন্তু একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এটা দিয়ে দেব। এখানে রয়েছে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হলুদ একসঙ্গে আমি একটু গুলিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি ডিরেক্ট তেলে দিলাম না মশলাটা, তাহলে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি একটু জল মিশিয়ে এর মধ্যে দিলাম। আর এখানে আমি সরষের পেস্ট করে রেখেছি, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি 2 কোয়া রসুন। রসুনটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এবার আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে রসুনটা দেবেন না। আমি এখন এর মধ্যে দেব নুন, পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করব। লবণ দিয়ে দিয়েছি। মশলাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সরষের পেস্টটা দিয়ে দেব। এই বাটিতেই আমি সামান্য একটু জলও নিয়ে নিচ্ছি, যেটুকু সরষে লেগে আছে সেটুকু জল দিয়ে গুলে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, খুবই ইজি আর তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি। আমি এখানে আলু দিইনি, আপনারা চাইলে আলুও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলুটা আগে তেলে ভেজে নিতে হবে, তারপর ফোড়নের পর আলুটা দেবেন। এখন এটা আমি 2 মিনিট মতো একটু গরম করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু 2 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে এটাকে আমি আর 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। জাস্ট 1 মিনিট পর মাছটা আমি আবার উল্টে দেব, দিয়ে আবার ওপিট করে 1 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আর 1 মিনিটের সময় আমি কিন্তু এই যে একটা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর উপর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। আমি এখানে 1.5 টেবিল স্পুন সর্ষে বাটা ইউজ করেছি। কাঁচা তেল আমি অল্প একটু ছড়িয়ে দিলাম। এবার ফ্লেমটা অফ করে আমি 1 মিনিট ঢেকে রেখে তারপরে পরিবেশন করব। রেডি হয়ে গেছে বন্ধুরা
শস্য দিয়ে ট্যাংরা মাছ। দেখুন খুবই মানে দেখতে কতটা সুন্দর হয়েছে, তো খেতেও ভালো হবে টেক্সচারটা দেখে যেটুকু বোঝা যায়। আর রান্নাটা অত্যন্ত সহজ, দেখছেন তো খুবই স্বল্প উপকরণে রান্নাটা হয়ে যায়, চটজলদি হয়ে যায়। হাতে যদি সময় কম থাকে তাহলে এই রান্নাটি কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো আজকেও রিকোয়েস্ট রইল, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ, বা করেননি প্লিজ, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।